আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পরে আপনাদের মাঝে আমরা কিন্তু ট্র্যাক্টর ফ্রন্ট লোডারটি বিস্তারিত ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আপনাদের এই ট্র্যাক্টর ফ্রন্ট লোডার বিষয়ক সকল তথ্য শেয়ার করব আপনাদের মাঝে। অনেক শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আহ, কিছু কিছু ভিডিও দেখিয়েছি। রঙের আগের ভিডিও, গাড়িটি তৈরি হতে হতে কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই এক কথায় বলা যায় যে সবকিছু দেখতে পেরেছেন। তো আজকে কিন্তু গাড়িটি কমপ্লিট হয়ে গেছে। গাড়িটি কালার করে সম্পূর্ণ টোটাল কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকে গাড়িটি ডেলিভারি দিয়ে দিব। তো গাড়িটি কোথায় ডেলিভারি যাচ্ছে এবং কে নিচ্ছে গাড়িটি, এবং গাড়িটি কি কি পণ্য দিয়ে কমপ্লিট করা হয়েছে সেই বিষয় কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করব। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখাই যে গাড়িটি কি কি সিস্টেম রেখেছে এবং কি কি আপডেট সিস্টেম থাকছে। আসুন। তো প্রথমত যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, এই জগ, এটা হচ্ছে জাপানি রিকন্ডিশন একটা জগ। এই জগটা কিন্তু আমরা রিকন্ডিশন দিয়েছি এই গাড়িটাতে। তবে আপনারা চাইলে এটা নতুন নিতে পারবেন। তো নতুন নিতে গেলে জাপানি পণ্য তো একটু দাম অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মানে রিকন্ডিশন নিতে চান, তাহলে যে আপনাদের সমস্যা হবে বা ক্ষতি হবে এরকম কিছু না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমরা কিন্তু প্রত্যেকটা পিনে কিন্তু গ্রিজিং সিস্টেম দিয়ে দিয়েছি। এটাতে আপনারা গ্রিজ করতে পারবেন। একটা এক্সকাভেটরের যেরকম সিস্টেম দেখেন আপনারা যে গ্রিজ করা যায়, আমরা কিন্তু প্রত্যেকটা কবজায় গ্রিজ সিস্টেম দিয়ে দিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা কবজাতে আমরা গ্রিজ সিস্টেম দিয়ে দিয়েছি। আর গ্রিজ সিস্টেম থাকলে কি সুবিধা হয় সেটা তো আপনারা কম বেশি বোঝেন। আর এর ভিতরে প্রত্যেকটা যেটাতে গ্রিজ সিস্টেম হচ্ছে সেটাতে কিন্তু বুশ সিস্টেম দিয়েছি। এবার আসি বকেটে। এই বাকেটটা 40 সেফটি ক্যাপাসিটি করেছি আমরা। আপনারা যদি চান তাহলে এখানে নাট বোল্ট সিস্টেম করে আপনারা বাকেট বড় করতে পারবেন, এবং আপনাদের কাজে আপনারা বাকেট বড় করে 50 সেফটি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন। আর এইগুলো মূলত তিনটা ভাগে বিভক্ত করেছি আমরা, 2 টন, 3 টন এবং 4 টন। তো এটি হচ্ছে 3 টন ক্যাপাসিটি। তা আপনারা চাইলে 2 টন ক্যাপাসিটি নিতে পারবেন এবং চাইলে 4 টন ক্যাপাসিটিও নিতে পারবেন, সেটা গাড়ির উপর নির্ভর করে। তো এই গাড়িটি কিন্তু 4 হুইল একটি গাড়ি, মাহিন্দ্রা কোম্পানির 4 হুইল একটি গাড়ি। তো এটাতে চাইলে কিন্তু উনি 4 টন নিতে পারতো, কিন্তু 4 টন ওনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে 3 টন উনি নিল। আর আপনারা যদি মনে করেন যে 4 হুইল গাড়ি ছাড়াও আপনার 2 হুইল গাড়ি তো করবেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। 4 হুইলের ক্যাপাসিটিটা একটু বেশি থাকে, কারণ টায়ার ক্যাপাসিটি বেশি, এই জন্য এটা 4 টন নিলেও কিন্তু নিতে পারতো। তো সেটা আপনাদের সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করবে। আর এই যে পিছনে দেওয়া হয়েছে, এটা এটা একটা বক্স। তো এই বক্সটা কিন্তু এমনি থেকে দেওয়া হয়নি, এটা একটা ওয়েট। কারণ যখন আপনি লোডারটি সামনে লোড দিবেন, তখন কিন্তু পিছনে উঁচু হয়ে যাওয়ার একটা রিস্ক নেবে। তো সেক্ষেত্রে পিছনে ওয়েট থাকলে সেই রিস্কটা হবে না। তো এটাতে কিন্তু আমরা একটা বক্স তৈরি করেছি, এর ভিতরে পাথর দিয়ে এটা আমরা ওয়েট কমপ্লিট করেছি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে লোগোটা দেখছেন, এটা কিন্তু আমাদের রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটি পার্মানেন্ট লোগো। কারণ আমাদের হাতে তৈরি প্রত্যেকটা গাড়ি হোক বা যে কোনো কিছুই হোক, আমরা তৈরি করলেই আমাদের এই লোগোটা ব্যবহার করে থাকি। প্রস্তুতকারক রফিক ইঞ্জিনিয়ারিং, প্রাইভেটার মোহাম্মদ ওসমান গনি বাবু, ত্রিমোহনী ডাকবাংলা বাজার, জেলা ঝিনাইদহ সদর। অতএব ঝিনাইদহ জেলা সদরেই আমাদের ওয়ার্কশপটি। আর ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন গাড়িটির আউটসাইড সবকিছু। এখন আপনাদেরকে আমি দেখাবো গাড়িটি স্টার্ট করব। স্টার্ট করার পরে লোডারটি উঁচু নিচু এবং কি কি ডিউটি থাকছে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করব। তো আমি গাড়িটি স্টার্ট করি। তো গাড়িটি স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখলেন। এখন আমি বাকেট উঁচু করব। আপনারা দেখেছেন গাড়িটি কিন্তু অনেক উঁচু হয়েছে, মানে বাকেটটা যথেষ্ট উঁচু করতে পেরেছি আমরা। মোটামুটি একটা ড্রাম ট্রাক 14 থেকে 15 ফিট উঁচু হয়। আর এটার সিস্টেম থাকছে 18 ফিট পর্যন্ত হাইট করা হয়েছে। 18 ফিট যদি বডির হাইট হয়, সেক্ষেত্রে 18 ফিট বডির উপরেই মালামালগুলো ফেলতে পারবে।
বাকেটের সিস্টেমটা এরকমই করেছি যে 1 ফুটা মাটিও বাকেটের ভিতর থাকার কোনো সুযোগ নেই, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবগুলো মালামাল পড়ে যাবে, এরকম সিস্টেমে আমরা রেখেছি। তো এটা হচ্ছে কন্ট্রোলার, মানে ডিস্ট্রিবিউটার অনেকে বলে কন্ট্রোলার, তো এটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলার দ্বারা কিন্তু আমি এই সম্পূর্ণ বোমটা কন্ট্রোল করছি। উঁচু নিচু বা বোম আপ ডাউন সবকিছু কিন্তু আমি কন্ট্রোলার দ্বারাই করছি। এই যে দেখুন, আমি কন্ট্রোলারটা যদি সামনের দিকে ঠেলা দেই, বোমটা কিন্তু উঠতে থাকলো। এবার আমি যদি পিছনে নেই, বোমটা নামলো। এবং এটা দিয়ে দেখুন, আমি এবার ডান পাশেটা দিয়ে বাকেট উঁচু নিচু করছি। তো আপনারা কিন্তু দেখলেন যে আমি এই কন্ট্রোলার দ্বারা কিন্তু সম্পূর্ণ বোমটা কন্ট্রোল করলাম। তো এই কন্ট্রোলারটা কিন্তু সাধারণ কন্ট্রোলার না, এটা তাইওয়ানের একটি কন্ট্রোলার। আপনারা চাইলে চায়না অথবা ইন্ডিয়ান কন্ট্রোলার নিতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু দামটাও কম। এই কন্ট্রোলার দামটা একটু বেশি, কারণ এটা অনেক উন্নত মানের একটি কন্ট্রোলার। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা গাড়ি সম্বন্ধে জানলেন, এবার আপনাদেরকে জানাবো গাড়িটির আসলে মালিক কে, কে আমাদের কাছ থেকে গাড়িটি ক্রয় করলো। মানে গাড়িটি উনি দিয়েছে, কিন্তু মানে এই সিস্টেমটা কে আমাদের কাছ থেকে করে নিল আর কোথায় যাবে এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বলছিলাম যে আপনি তো এই ট্র্যাক্টরটা নিয়ে আসছিলেন আমাদের কাছে, তো আপনার ইচ্ছা ছিল যে আপনি একটা ট্র্যাক্টর ফ্রন্ট লোডার তৈরি করে নেবেন। তো আপনি তো মনে হয় আজকে সব কমপ্লিট পাইলেন, তাই তো? জি। আচ্ছা, তো ট্র্যাক্টরটি আপনি নিয়ে এসেছেন, আর এই ফ্রন্ট লোডার আমরা তৈরি করে দিলাম। তো ফ্রন্ট লোডার আমরা তৈরি করতে পারবো বা আমরা করি, এই সন্ধান আপনি কোথা থেকে পেলেন? মূলত আপনার নেটে পাইছি, ইউটিউবে পাইছি। ও আচ্ছা, আপনি আমাদের ইউটিউব ফলো করেন, তাই তো? আচ্ছা, ইউটিউবে দেখেন যে আমরা অনেক রকমের কাজকর্ম করে থাকি, সেগুলো দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এটা অর্ডার করছিলেন, তাই তো? জি। সারা বাংলাদেশ তো অনেক ওয়ার্কশপ আছে, অনেকেই হয়তো তৈরি করতে পারতো। তো রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতি আপনার এত বিশ্বাস কিভাবে আসলো যে আমরা এটা তৈরি করতে পারবো আর আমাদের দ্বারা এটা তৈরি করে নিলেন আপনি? যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। মূলত নেটে দেখছি আপনাদের অনেক গাড়ি টাড়ি বানান, আচ্ছা, এই জন্যই আপনাদের সাথে পরে কথা বলছি, বিশ্বাস হয়েছে আপনারা করে দিতে পারবেন। ওই বিশ্বাসের পাশে ইনশাল্লাহ আমি পাইছি। আচ্ছা, তাহলে এখন সবকিছু কমপ্লিট হওয়ার পরে কি আপনি যেরকম ভাবছিলেন সেরকম কি পাইলেন? হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যে কাজটা করতে চাইছেন এই গাড়িটা নিয়ে, যে আপনি এই কাজটা করবেন, সেই কাজটা কি সম্ভব হবে যে পরিবেশ আছে বর্তমানে? জি ইনশাল্লাহ, মোটামুটি হইব ইনশাল্লাহ, আমার পছন্দ মতো হয়েছে। আচ্ছা, তাহলে আপনি যে কাজটা করতে চাইলেন আপনি সেই কাজটা খুব অনায়াসে এটা তো করতে পারবেন। জি ইনশাল্লাহ। মূলত আপনার কাজটা কি, কাজটা বেশি করবেন এটা দিয়ে? একটা মাটি বালু লোড করবো, আমি গাড়িতে লোড করব। তো ভাই, সবকিছু কমপ্লিট হওয়ার পরে এখন আপনার বর্তমান অনুভূতি কি? মানে রফিক ইঞ্জিনিয়ারিং এর প্রতি আপনার কোনো অবজেকশন আছে কিনা, বা ভালো মন্দ কিছু তো একটা বলবেন। অবজেকশন নাই, যেহেতু দেরি হয়েছে, প্রথম বানাইছেন আপনারা গাড়ি, এই জন্য একটু দেরি হয়েছে, এটা মানায় নিতে হইব। গাড়ি আচ্ছা। বাংলাদেশে কেউ বানাইছে না এখন পর্যন্ত আচ্ছা, এইভাবে। তো এখন আমার মনে হইতেছে যে না, এটা আপনাদের অভিজ্ঞতা হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, তাড়াতাড়ি বানান যাইবো, আরো সুন্দর করে বানান যাইবো, এইটুকু আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ। আচ্ছা, যদি কেউ রফিক ইঞ্জিনিয়ারিং এর সন্ধান চায় যে এটা কোথা থেকে বানাইলাম, বা রফিক ইঞ্জিনিয়ারিং আসতে যদি চায়, আপনি কি তাদের আসতে সহযোগিতা করবেন? সহযোগিতা করবো ইনশাল্লাহ, আপনাদের নাম্বার গাড়িতে আছে, তারাও দেখে আসতে পারবো। আচ্ছা, তাহলে রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে আপনি আছেন, তাই তো? জি ইনশাল্লাহ আছি। ঠিক আছে ভাই, তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।